আচ্ছা, ক্যালকুলাস শুরুর আগে আমাদের যেগুলো জানতে হবে সেগুলো আমি তোদের আগে একটু বলছি যে ক্যালকুলাসের কতগুলো স্টেপ আছে, ঠিক আছে? তো ক্যালকুলাস শুরু করার আগে আমাদের স্টেপ বাই স্টেপ প্রথমে এই কনসেপ্টগুলো নিতে হবে। যেমন সবার প্রথমে আমাদের জানতে হবে সেট থিওরি, তারপরে আমাদের জানতে হবে ফাংশন, তারপরে লিমিট অফ এ ফাংশন মানে একটা ফাংশনের লিমিট, তারপর কন্টিনিউইটি অফ এ ফাংশন, তারপর ডিফারেন্সিয়েশন অফ এ ফাংশন অ্যান্ড ইন্টিগ্রেশন অফ ফাংশন। দিজ আর দ্য বেসিক অফ ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অর ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, তো তাহলে আমাদের প্রথমে যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে সেট থিওরি। তো সেট থিওরিটাই আমি প্রথমে স্টার্ট করছি। দেখ, সেট থিওরির ব্যাপারটা আমি বলছি। তো সেট থিওরি শুরুর আগে দেখ, তোদের প্র্যাকটিক্যালি তোরা সেট টার্মটা কিন্তু বহুবার শুনেছিস, তাই না? যেমন ধর সেট অফ বুকস, তোরা সেট অফ ড্রেসেস বা সেট অফ বলস, সেট অফ পেন্স, এরকম টার্মগুলো তোরা প্রায় শুনেছিস। তো সেই কনসেপ্টটাই অ্যাকচুয়ালি সেট থিওরিতে ইউজ হয়, সেখান থেকেই সেট থিওরির কনসেপ্টটা এসছে। তাহলে আমরা যে প্রিভিয়াসলি যেগুলো প্র্যাকটিক্যালি যে সেটের যে টার্মগুলো শুনেছি, যেমন সেট অফ বল, সেট অফ বুকস যেগুলো বললাম, এখানে তোদের এখান থেকে কি একটা কনক্লুশনে আমরা আসতে পারি যে সেট মিনস সাম কালেকশন, তাই না? সাম কালেকশন অফ থিংস বলতে পারিস, কালেকশন অফ এলিমেন্টস বলতে পারিস, কালেকশন অফ নাম্বারস বলতে পারিস, কালেকশন অফ অবজেক্টস বলতে পারিস, যে কোনো কালেকশন। ওকে, তো সেট মানে তাহলে ইনিশিয়ালি আমরা বলতে পারি কি সাম কালেকশন। ওকে, তো ম্যাথেমেটিক্যালি সেটকে আমরা কীভাবে ডিফাইন করব? তো ম্যাথেমেটিক্যালি ডিফাইন করার জন্য এখানে দেখ আমি লিখেছি সেট ইজ এ কালেকশন অফ সাম টাইপ, সেম টাইপস অফ, এই সেম টাইপ কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন ধর বুক, কালেকশন কালেকশন অফ বুকস হলে সেখানে সব বুকই থাকবে, পেন থাকবে না বা কপিস থাকবে না, বুঝতে পেরেছিস? তো সেম টাইপ অফ থিংস হতে হবে। তাহলে কি বলেছি? সেট ইজ এ কালেকশন অফ সেম টাইপস অফ থিং অর এলিমেন্টস অর ডেটা অর নাম্বারস অর অবজেক্ট, হোয়াট এভার, যাই নিয়ে না কেন সেটা নিয়ে আমরা একটা সেট ফর্ম করতে পারি। কিন্তু ম্যাথেমেটিক্যালি সেটকে ডিফাইন করার জন্য আমাদের দুটো কন্ডিশনকে ফুলফিল করতে হবে। মানে যে কোনো একটা কালেকশন দুটো কন্ডিশনকে যদি ফুলফিল করে তাহলে সেই কালেকশনটাকে আমরা একটা সেট বলবো। নাম্বার ওয়ান কী বললাম? দ্য এলিমেন্টস মাস্ট বি ওয়েল ডিফাইন্ড, মানে যেই এলিমেন্টগুলোকে নিয়ে সেটটা বানাবো সেই এলিমেন্টগুলো ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড মিনস যার একটা প্রপার ডেফিনেশন থাকতে হবে, যার একটা প্রপার, যেটাকে আমরা খুঁজে পাবো, মানে যেটা এক্সিস্টেন্স থাকতে হবে। ওকে, আর নেক্সট কি? নো রিপিটেশন বা অল দ্য এলিমেন্টস মাস্ট বি ডিস্টিংক্ট, মানে একটা সেটের মধ্যে যে এলিমেন্টসগুলো থাকবে তারা ডিস্টিংক্ট হবে, মানে সেম হবে না, বুঝতে পেরেছিস? মানে রিপিটেশন থাকবে না, তখনই আমরা সেই কালেকশনটাকে একটা সেট বলবো। তাহলে আমি যদি কয়েকটা এক্সাম্পল নিই তাহলে কি দেখতে পাবো? এক্সাম্পলগুলোকে আমি এইভাবে ভাবতে পারি। ধর একটা এক্সাম্পল নিলাম, ধর আমি এ দিয়ে, এ ইকুয়ালস টু, ধর আমি নিলাম 1 2 3 ডট 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 10 পর্যন্ত। তাহলে এই একটা কালেকশন নিলাম, তাহলে এই কালেকশনটার আমি নাম দিয়েছি দেখ এ, ক্যাপিটাল এ। তাহলে এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবি যে সেটকে সবসময় আমরা যদি সেটের কোনো নাম দিই সেটা সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সেট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার্স। ওকে, তাহলে আমি এখানে একটা সেট নিয়েছি 1 to 10, দেখ এখানে কোনো রিপিটেশন নেই। বাট আমি যদি এরকম একটা সেট নিয়ে নিতাম যে ধর 1 2 2 3 4 4 এইভাবে 6, তাহলে কিন্তু এটা সেট হতো না, কারণ এখানে রিপিটেশন আছে, ঠিক আছে? নন রিপিটেশন হতে হবে এখানে, বুঝতে পারছিস? তাহলে দিস ইজ কল্ড সেট। ওকে, আর সেটকে আমরা কীভাবে লিখবো? ক্যাপিটাল লেটার দিয়ে ওর নেমটা দেবো, তাহলে সেট ইজ ডিনোটেড বাই সাম ক্যাপিটাল লেটার। ওকে, আচ্ছা, তো আমি এখানে দুটো স্ট্যান্ডার্ড সেট নিচ্ছি কারণ আমি ক্যালকুলেশন করার জন্য এগুলো ইউজ করব। এখানেই লিখে দিচ্ছি এ একটা সেট নিলাম, আরেকটা সেট নিলাম আমি বি, যার মধ্যে ধর আছে আমার 3 4 5 5 6 7 8 9 10 10, তারপরে আমার আছে 11 12 13 14 15।
তাহলে এই হচ্ছে আমি দুটো সেট কনসিডার করলাম। কেন এই দুটো সেট কনসিডার করলাম? একটা হচ্ছে এ, একটা বি, কারণ এটা নিয়ে আমার এরপরে কাজে লাগবে। যখন আমি এ বি সেট নিয়ে ডিসকাশন করব তখন এই দুটো সেটকে তোরা কিন্তু বুঝবি যে এই সেটটা কী কন্টেন করছে, 1 থেকে 10 পর্যন্ত ইন্টিজারগুলোকে কন্টেন করছে, আর বি সেটটা কাকে কন্টেন করছে, 3 থেকে 15 পর্যন্ত। ওকে, আচ্ছা, তাহলে এখানে তাহলে একটাকে এ দিয়ে ডিনোট করলাম, একটাকে বি দিয়ে ডিনোট করলাম। তাহলে আমরা সেট বুঝলাম, সেটের এক্সাম্পল বুঝলাম। ওকে, এবার যেটা আমরা বুঝবো কতগুলো টাইপস অফ সেট। না, টাইপসের আগে আমরা বুঝবো রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন অফ সেট, একটা সেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। ওকে, সেটের রিপ্রেজেন্টেশন দুটো টাইপের হয়। ফার্স্ট হলো ট্যাবুলার ফর্ম, ট্যাবুলার ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। আরেকটা হলো সেট বিল্ডার ফর্ম। ওকে, এই দুটো ফর্মে আমরা সেটকে রিপ্রেজেন্ট করতে পারি। তো ট্যাবুলার ফর্ম কি? ধর এ যে সেটটা আমি নিয়েছি, এই সেটটাকে আমি কীভাবে লিখলাম, 1 2 3 ডট 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 10 এভাবে লিখেছি। দেখ, এটা কিন্তু একটা রিপ্রেজেন্টেশন। কীরকম রিপ্রেজেন্টেশন? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি সেটের সবগুলো নাম্বারকে কমা কমা দিয়ে লিখে দিয়েছি। এই রিপ্রেজেন্টেশনটাকে বলে ট্যাবুলার রিপ্রেজেন্টেশন, যেটা আমি আগে নিয়েছি। বা রোস্টার রিপ্রেজেন্টেশনও বলে এটাকে, রোস্টার। ওকে, আর এটাকেই আমি যদি সেট বিল্ডার ফর্মে লিখতে চাই তাহলে আমি এটাকে এইভাবে লিখব। তাহলে আমি লিখলাম এই সেটের মধ্যে এক্স আছে, মানে এক্স হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট, আরবিট্রারি এলিমেন্ট, সাচ দ্যাট, এই সিম্বলটাকে বলে হচ্ছে সাচ দ্যাট, এগুলো মাথায় রাখবি। এই কোলন যেটা, এটাকে বলে সাচ দ্যাট। সাচ দ্যাট কি? এক্স কি 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা নাম্বার, আর তার সাথে লিখে দে এক্সটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমি রিপ্রেজেন্ট করি, মানে এখানে কীভাবে রিপ্রেজেন্টেশন করলাম দেখলি তো, মানে একটা একটা করে নাম্বারকে কিন্তু আমি লিখলাম না, আমি জাস্ট এটাকে মানে নাম্বারটা কী টাইপের নাম্বার, ন্যাচারাল নাম্বার বা এটাকে পজিটিভ ইন্টিজারও লিখতে পারতি, সেই নোটেশন দিয়ে আমি লিখলাম। আমি লিখলাম এখানে এক্স লিখলাম, যেখানে এক্স হচ্ছে এনি নাম্বার, আরবিটারি নাম্বার। এক্স ইজ এনি নাম্বার অফ দ্য সেট হোয়ার এক্সটা কি, এক্সটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা নাম্বার, স্টার্টিং ফ্রম 1, ওখানে ইকুয়ালিটি দিয়েছি দেখ, তার মানে এক্স 1টা ইনক্লুডেড, ওদিকে 10টা ইনক্লুডেড। ওকে, আর যেখানে এক্সটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, তাহলে এই ফর্মে লিখলে সেটাকে আমরা বলবো সেট বিল্ডার ফর্ম। আর উপরে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে আমি কমা কমা দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে লিখে দিলাম, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা ট্যাবুলার ফর্ম। বোঝা গেল? তাহলে এটাকে এই দুটো টাইপের রিপ্রেজেন্টেশন সেটের হয়, একটা হচ্ছে ট্যাবুলার ফর্ম বা রোস্টার ফর্ম, আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর ওটা তো আমি বলেই দিলাম যে একটা সেটকে, সেটের নামটা কীভাবে দিবি, নেমটা ক্যাপিটাল লেটার দিয়ে দিবি সবসময়। ওকে, নেক্সট আমি চলে যাচ্ছি টাইপস অফ সেট। সেটের টাইপ, কতগুলো টাইপের সেট হয় বা কতগুলো ক্লাসিফিকেশান বলতে পারিস। তাহলে প্রথম যে সেটটা আমরা জানবো সেটা হচ্ছে নাল সেট। নাম্বার 1, নাল সেটকে আমরা রিপ্রেজেন্ট করব ফাই দিয়ে। ওকে, তাহলে নাল সেট হচ্ছে এমন একটা সেট যার মধ্যে কেউ থাকবে না, ফাঁকা, এই যে নো এলিমেন্টস। দ্য সেট হ্যাভিং নো এলিমেন্ট। ওকে, যার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, নাল। নালকে কী দিয়ে লিখবো, ফাই দিয়ে। ওকে, নাম্বার 2, হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কি, স্পেলিংটা ভুল হচ্ছে, ইউনিভার্সাল সেট। আচ্ছা, ইউনিভার্সাল সেটকে আমরা লিখতে পারি কি দিয়ে, ই দিয়ে লিখতে পারি, অর ইউ দিয়ে লিখতে পারি, অর যাই দিয়েও লিখতে পারি, এরকম একটা সিম্বল। ঠিক আছে, এটাকে বলে যাই।
তাহলে ইউনিভার্সাল সেট কি, দেখ ইউনিভার্স কি, ইউনিভার্স হচ্ছে আমাদের ইউনিভার্স কি, ইউনিভার্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব কিছু থাকছে, তাই না, সেরকম ব্যাপারটা। যেমন ধর আমরা যদি বলি ধর আমাদের স্কুল, ধর তোদের স্কুলকে কনসিডার কর, স্কুলের প্রত্যেকটা রুম ধর একটা একটা করে সেট, তাই না, ধর ক্লাস 9 এ সেকশন একটা সেট, ক্লাস 9 বি সেকশন একটা সেট, ক্লাস 11 এ সেকশন একটা সেট, একটা ক্লাসের একটা স্কুলের ধর সবগুলো রুম বা সবগুলো ক্লাস একটা করে সেট। তাহলে গোটা যে পুরো যে স্কুলটাকে আমরা বলবো ইউনিভার্সাল সেট, মানে যেই সেট কী করে সবাইকে কন্টেইন করে, দ্যাট ইজ কল্ড ইউনিভার্সাল সেট। ওকে, তাহলে ইউনিভার্সাল সেট মানে কি, দ্য সেট containing all the sets, ঠিক আছে। এটা এটা ভ্যারি করে কোথায়, যেই কোয়েশ্চেনে বা যেই এক্সাম্পলে যেখানে যেরকম সেখানে সেরকম, মানে ইউনিভার্সাল মানে মনে রাখবি সবচেয়ে বড় যে, মানে যার মধ্যে সবাই থাকে সেটাকে আমরা বলবো ইউনিভার্সাল সেট, ঠিক আছে। এটাকে আমরা ই দিয়ে বা ইউ দিয়ে ডিনোট করবো। ওকে, নাম্বার 3 হচ্ছে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট তো বুঝতেই পারছিস, যে সেটের মধ্যে একটাই এলিমেন্ট থাকবে, ওয়ান, তার মানে কন্টেইনিং ওয়ান এলিমেন্ট, সেটাকে আমরা বলবো সিঙ্গেলটন সেট। ওকে, নাম্বার 4। আচ্ছা, সিঙ্গেলটন সেট হলো। নাম্বার 4-এ হচ্ছে নেক্সট কী বলবো, নেক্সট লাগবে তোর হলো ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট, আচ্ছা ডিসজয়েন্ট সেট মানে কি, ধর দুটো সেটের মধ্যে, ডিসজয়েন্ট মানে তোকে দুটো সেটকে কনসিডার করতে হবে। ইফ টু সেটস হ্যাভ নো কমন পয়েন্টস দেন দে আর কল্ড ডিসজয়েন্ট। আচ্ছা, আমি এখানে না আরেকটা সেট নিয়ে নিচ্ছি, জাস্ট এ মিনিট। হ্যাঁ, হ্যালো, আচ্ছা যেটা বলছিলাম ডিসজয়েন্ট সেট। তাহলে ডিসজয়েন্ট সেট কি, ধর এখানে আমি আরেকটা সেট কনসিডার করি, ঠিক আছে, এ বি, একটা সি সেট কনসিডার করলাম। সি সেটের মধ্যে ধর আছে তোর 16, 17, 18, এই তিনটে আছে। ওকে, তাহলে ডিসজয়েন্ট সেট কাকে বলবো, দেখ এখানে আমি এ আর সি এই দুটো সেটকে ডিসজয়েন্ট বলবো। কেন, বিকজ এ অ্যান্ড সি হ্যাভ নো কমন পয়েন্টস। যখন দুটো সেটের মধ্যে কোনো কমন কেউ থাকবে না তখন তাকে আমরা বলবো ডিসজয়েন্ট সেট। ওকে, বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এখানে আমরা আরেকটা সেট নিয়ে নিচ্ছি যেটা নাম দিচ্ছি ই। হ্যাঁ, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। ই এর মধ্যে আছে 1 থেকে 100 পর্যন্ত। দেখ বুঝতে পারলি, ইটাকে আমরা কি বলেছিলাম, ইউনিভার্সাল সেট। তাহলে দেখ 1 থেকে 100 পর্যন্ত ই এর মধ্যে আছে। তাহলে এ বি সি এই তিনটা সেটই কোথায় আছে, ই এর মধ্যে বিলং করছে না, তাহলে এইটা হচ্ছে ইউনিভার্সাল সেট। বুঝতে পারলি ইউনিভার্সাল সেটের কনসেপ্টটা? আচ্ছা, তাহলে সি, তাহলে এখানে আমি কি বললাম, এ সেট অ্যান্ড সি সেট আর ডিসজয়েন্ট বিকজ দিস টু সেটস হ্যাভ নো কমন পয়েন্টস। তাহলে আমরা ডিসজয়েন্ট সেট কাকে বলবো, তাহলে আমি বলছি দ্য টু সেটস are called disjoint if there are no common elements in that sets. Okay, that is A and C are disjoint, তাই না? একইভাবে তুই এটাও বলতে পারিস বি অ্যান্ড সিও কিন্তু ডিসজয়েন্ট, বি অ্যান্ড সি আর ডিসজয়েন্ট। ওকে,
তাহলে এটাকে আমরা বলছি ডিসজয়েন্ট সেট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা বলছি নাম্বার 5 আমি বলছি সাবসেট অ্যান্ড সুপারসেট। না, প্রথমে বলি সাবসেট। আচ্ছা, সাবসেট এটা বুঝিস ভালো করে। আচ্ছা, সাবসেট মানে কি তোরা জানিস? সাব, তাই না? সাব কথাটা তোরা বুঝিস। সাব মানে কি? কারোর আন্ডারে। ধর এখানে আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, দেখ এই যে আমাদের এক্সাম্পলটা দেখ, ভালো করে দেখ। এই যে ই সেটটা আছে, দেখ ই সেটের আন্ডারে কে আছে? এ আছে, মানে এ সেটটা ই সেটের মধ্যে বিলং করে। আবার বি সেটটাও ই সেটের মধ্যে বিলং করে, তাই না? ই সেটটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, বি সেটটা হচ্ছে 3 থেকে 15 অবধি, এ সেটটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। আবার সি সেটটাও কি ই সেটের মধ্যে বিলং করে। তাহলে আমি এখানে বলতে পারবো এ ইজ এ সাবসেট অফ ই। সাব মানে কি? সাব মানে হচ্ছে ওর থেকে ছোটো। যেমন তোরা জানিস ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর মানে কি? সাব মানে সাবঅর্ডিনেট, ঠিক আছে? মানে আন্ডারে, তার আন্ডারে থাকবে। তার আন্ডারে থাকা মানে কি? তার থেকে ছোট হবে। ওকে, তাহলে এখানে আমি বলতে পারি এ ইজ এ সাবসেট অফ ই, বি ইজ এ সাবসেট অফ ই, আর কি বলতে পারি বল? সি ইজ এ সাবসেট অফ ই। বাট সি, বি, এ এদেরকে কিন্তু সাবসেট হিসাবে আমরা বলতে পারবো না, কারণ ও সাবসেট হতে গেলে কি হতে হবে? ধর এ যেমন ই এর সাবসেট, দ্যাট মিন্স কি এভরি এলিমেন্ট অফ এ বিলং টু ই। মানে একে যদি আমি ই এর সাবসেট বলি তাহলে এর পুরোটাই ই এর মধ্যে থাকতে হবে। বিকে যদি আমি ই এর সাবসেট বলি তাহলে বি এর পুরোটাই ই এর মধ্যে থাকতে হবে। বুঝতে পারছিস? কেউ কোনো একটা এলিমেন্ট যদি বাদ যায় তাহলে কিন্তু সাবসেট বলতে পারবো না। ওকে, দেখ আমি ভেন ডায়াগ্রাম দিয়ে বলবো, তখন তোরা বুঝতে পারবি। তাহলে আমি কি বলবো, কি বলতে পারি বল? আমি এখানে একবারে এক্সাম্পল দিয়ে বলে দিই, ঠিক আছে? এখানে এগুলো খুব একটা বেশি মানে ডেফিনেশন লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে আমি কি বলতে পারি? এ ইজ এ সাবসেট অফ ই, তাই না? একইভাবে বি ইজ এ সাবসেট অফ ই অ্যান্ড সি ইজ অলসো এ সাবসেট অফ ই। আচ্ছা, এটাকে সিম্বলিক্যালি আমরা কীভাবে লিখবো? এইভাবে লিখবো, দেখ এ সাবসেট অফ ই, এটা এখানেও তাই। আমি কি লিখবো? বি সাবসেট অফ ই। এখানেও তাই। আমি কি লিখবো? সি সাবসেট অফ ই। এই সিম্বলটাকে বলে সাবসেট সিম্বল। আচ্ছা, এইবার দেখ এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা আমি বলছি। ধর কোনো জায়গায় যদি তোরা দেখিস, একটা এক্সাম্পল নিয়ে বলছি, ধর কোনো জায়গায় তোরা দেখলি পি সাবসেট অফ কিউ আছে। এটা অন্য একটা এক্সাম্পল নিচ্ছি। তার মানে কি পি হচ্ছে কিউ এর সাবসেট। তার মানে এভরি এলিমেন্ট অফ পি বিলং টু কিউ, মানে পি এর সব এলিমেন্টগুলোই কিউ এর মধ্যে আছে, তাই তো? এবার কোনো জায়গায় যদি তোরা এই সিম্বলটা দেখিস যে সাবসেট, তার নিচে একটা দাগ দেওয়া আছে, এটাকে আমরা ইকুয়ালিটি বলি। আর এটার নাম হয়ে যায় ইমপ্রপার সাবসেট। এটা হচ্ছে ইমপ্রপার সাবসেট, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার সাবসেট। যখন এই ইকুয়ালিটিটা থাকবে না তখন এটাকে আমরা বলবো প্রপার সাবসেট, আর যখন ইকুয়ালিটিটা থাকবে ইমপ্রপার সাবসেট। ইমপ্রপার সাবসেট মানে কি? এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে পি সাবসেট অফ কিউ অর পি ইকুয়ালস টু কিউ। তার মানে পি আর কিউ যে সেট দুটো আছে, তাহলে পিটা কিউ এর সাব হতে পারে, ইকুয়ালও হতে পারে। বুঝতে পেরেছিস? তাহলে যখন এখন ইকুয়ালিটি থাকবে সেটাকে আমরা ইমপ্রপার বলবো। যেখানেই থাক না কেন এটা, তোরা বুঝবি এটা মানে হচ্ছে ইমপ্রপার, মানে প্রপারলি সাবসেট নাও হতে পারে। মানে দুটো পসিবিলিটি আছে, ইদার পি ইজ এ সাবসেট অফ কিউ অর পি ইকুয়ালস টু কিউ। ক্লিয়ার? এটাকে আমরা ইমপ্রপার সাবসেট বলবো। আর প্রপার সাবসেটে স্ট্রিক্টলি নট ইকুয়াল, মানে ওখানে ইকুয়ালিটির কোনো জায়গা নেই। ঠিক আছে? বুঝতে পেরেছিস? ওকে, তাহলে নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে সুপারসেট। তাহলে আমাদের সাবসেট হলো, এবার হচ্ছে সুপারসেট। দেখ সুপারসেট হচ্ছে যে সাবসেটের উল্টো। মানে যেমন এখানে দেখ আমি এ কে কী বললাম, দেখ এখানে এ কে কী বললাম? এ ইজ কল্ড সাবসেট অফ ই। তাহলে এ যদি ই এর সাবসেট হয় তাহলে ই ইজ দ্য সুপারসেট অফ এ। বুঝতে পারলি? মানে উল্টোটা, যে সুপিরিয়ার তাকে সুপারসেট বলবো। তাহলে এ ইজ দ্য সাবসেট অফ ই, আর উল্টো দিক দিয়ে রিভার্সালভাবে যদি বলি
ই ইজ কল দ্য সুপারসেট অফ এ। তাহলে আমি এখানে কি বলবো বল, এখানে আমরা তাহলে লিখতে পারি ইফ এ সাবসেট অফ ই, দেন আমি তাহলে এটাকে উল্টে নিয়ে এরকম বলতে পারবো ই ইজ সুপারসেট অফ এ। সিম্বলটাও দেখ উল্টে যাবে। তাহলে এখানে আমি কি বলবো, এটা আমি ল্যাঙ্গুয়েজটা লিখে দিই, এ ইজ দ্য সাবসেট অফ ই, আর এখানে আমি কি বলবো, ই ইজ দ্য সুপারসেট অফ এ। ওকে, এই সিম্বলটার নাম হচ্ছে সুপারসেট। তাহলে এখানেও কিন্তু তোদের প্রপার ইমপ্রপারের গল্পটা আছে, মানে ইকুয়ালিটি থাকলে ইমপ্রপার, ঠিক আছে, ওটা আমি লিখলাম না। ওকে, নাম্বার 7, তাহলে আমাদের সাবসেট হলো, সুপারসেট হলো, সিঙ্গেলটন সেট সবই হলো। এবার হলো এবার তোদের আমি অপারেশন, ঠিক আছে, এবার হচ্ছে অপারেশনটা বলি, হয়ে গেছে, এ কটা জানলেই হবে। অপারেশন বলার আগে আমি আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এটা আমাদের খুব কাজে লাগে, আগেই বলতে হতো, সেটা বলে দিচ্ছি। ভেন ডায়াগ্রাম নেক্সট। আচ্ছা, ভেন ডায়াগ্রামটা কি? ভেন ডায়াগ্রামটা হচ্ছে কোনো সেটকে জিওমেট্রিক্যালি মানে কোনো ডায়াগ্রামের মাধ্যমে কীভাবে এক্সপ্রেস করা যায়, দ্যাট ইজ কল ভেন ডায়াগ্রাম। মানে জিওমেট্রিক্যালি বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা একটা সেটকে কীভাবে রিপ্রেজেন্ট করবো সেটাকেই বলা হয় ভেন ডায়াগ্রাম। ম্যাথমেটিশিয়ানের নাম অনুসারে এটাকে ভেন ডায়াগ্রাম বলা হয়, ঠিক আছে। মানে ডায়াগ্রামের মাধ্যমে যদি আমি একটা সেটকে এক্সপ্রেস করি, তখন সেই ডায়াগ্রামটার নাম হয়ে যায় ভেন ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটাকে বলে ভেন ডায়াগ্রাম। ওকে, ঠিক আছে। তাহলে কীভাবে করবো এক্সপ্রেস সেটা দেখ, আমি সেই আমাদের এবিসিগুলো নিয়ে বলছি। আমরা যে কোনো স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার ডায়াগ্রাম বা সার্কুলার ডায়াগ্রাম একে করতে পারি। এধার একটা বড় আমি এরকম একটা রেক্ট্যাঙ্গেল বা একটা স্কোয়ার ড্র করলাম, যে কোনো কিছু, সেটা কোনো ম্যাটার করে না। তোরা একটা কোয়াড্রিল্যাটারালও ড্র করতে পারিস, একটা সার্কেলও ড্র করতে পারিস, হোয়াট এভার। এটার নাম দিলাম আমি হচ্ছে ই, তার মানে এটা হচ্ছে ইউনিভার্সাল সেটটা, বড় সেটটা, ঠিক আছে। আচ্ছা, এবার এই ই এর সাবসেট কে কে ছিল? এ ছিল, তাহলে আমি এটার নাম দিলাম এ ধর। ই এর সাবসেট আবার কে ছিল? ই এর সাবসেট সি ছিল, এটার নাম দিলাম আমি হচ্ছে সি। আচ্ছা, আর এর আরেকটা সাবসেট ছিল, দেখ এখানে, এদিকে দেখ, উপরে দেখ, বি, তাই না? কিন্তু এখানে একটা অবজার্ভ কর, এ আর সি কিন্তু ডিসজয়েন্ট মিনস এ অ্যান্ড সি হ্যাভ নো কমন পয়েন্টস, বাট এ অ্যান্ড বি আর নট ডিসজয়েন্ট। এ আর বি কিন্তু ডিসজয়েন্ট নয়, কারণ এ আর বি এর মধ্যে কমন পয়েন্ট আছে। কে কে কমন পয়েন্ট বলতো এ আর বি এর মধ্যে? দিজ আর দ্য কমন পয়েন্টস, আমি মার্ক করছি, দেখ কমন পয়েন্ট কে কে, 10, তারপর 9, 8, 7, 6, 5, 4, 3, এগুলো কিন্তু এ আর বি এর মধ্যে কমন পয়েন্ট। এবার যখন এ আর বি এর মধ্যে কমন পয়েন্ট আছে, তখন আমরা কিভাবে ভেন ডায়াগ্রামটা ড্র করব, এটা বোঝ ভালো করে। দেখ, এ আর সি এর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তার জন্য দেখ আমার ভেন ডায়াগ্রামের মধ্যে দেখ, এই যে দেখ এ আর সিটা কোনো কমন কিছু দেখা যাচ্ছে? কমন মিন্স কি, ওদের একটা কমন সেকশন থাকবে, দুজনের কমন সেকশন আছে, এ আর সি এর মধ্যে নেই। দুটো সার্কেলই কিন্তু ডিসজয়েন্ট, বাট এর সাথে বি এর কিন্তু একটা কমন সেকশন আছে। তাহলে আমি এইভাবে এটাকে বিটাকে ড্র করলাম, দিস ইজ বি, কারণ এ আর বি এর মধ্যে কিন্তু একটা কমন পার্ট আছে। সেই কমন পার্টটা কী হবে, ওদের কমন থাকবে ভেন ডায়াগ্রামে। দেখ কমন আছে না, এর ভেতরে দেখ বি ঢুকে গেছে, তাহলে এই কমন জায়গাটার মধ্যে কারা থাকবে? এবার যদি আমি এলিমেন্টসগুলোকে লিখি, দেখ এলিমেন্টসগুলোকে যদি এখন লিখি, তাহলে আমার কি আছে বল, আমার এর মধ্যে কোথায় গেল, এর মধ্যে আছে 1 থেকে 10, বি এর মধ্যে আছে 3 থেকে 15। আচ্ছা, আমি এবার লিখছি, দেখ ভালো করে ড্র করছি, দেখ এর মধ্যে আছে 1 থেকে 10, তাহলে 1, 2, 3, দেখ 1, 2, 3টা শুধু এতে আছে, কিন্তু বিতে নেই, তাই দেখ আমি কোথায় ড্র করেছি। এবার 4 থেকে দেখ যে এলিমেন্টসগুলো আছে, তারা বিতেও আছে, এতেও আছে, তার মানে এই সেকশনটাই হবে 4, 5, 6, 7, 8, 9, 10, দেখ বুঝলি। আবার দেখ 11, 12, 13, 14 ওগুলো শুধু বিতে আছে, তাহলে এখানে বসলো
দেখ বুঝতে পারলি কিনা, দেখছিস কমন সেকশনটার মধ্যে কে কে আছে, এ আর বি এর যে কমন পার্টটা সেখানে কোন নাম্বারগুলো আছে, 4 থেকে 10 পর্যন্ত, তাই 4 থেকে 10গুলো দেখ ওই কমন সেকশনটাই এঁকেছি। আর শুধু এতে কে আছে 1 থেকে 3, আর শুধু বিতে কে আছে 11 থেকে 15। ক্লিয়ার, বোঝা গেল? আর সি এর সাথে তো কারো রিলেশনই নেই। সিতে কে আছে দেখ, সিতে আছে হচ্ছে কে কে আছে 16, 17, 18। তাহলে সিতে আমরা কি লিখছি 16, 17, 18। আর ইতে কে আছে, ই মানে ইউনিভার্সাল সেট, ইতে তো 1 থেকে 100 অবধি সবাই আছে। তাহলে ওই যে আদার এলিমেন্টগুলো যেমন ধর তোর 16, 17, 18, 25, 40, 41 ওগুলো সব কোথায় ছড়িয়ে আছে, এইসব জায়গায় 21, 30, 41, ধর 90, 80 সবাই এইসব জায়গায় আছে। বুঝতে পারছিস? দেখ বোঝা গেল কিনা। তাহলে এখানে দেখছিস, এখানে দেখ একদম ক্লিয়ার হয়ে গেল না ভেন ডায়াগ্রাম দিয়ে। ইউনিভার্সাল সেটটাকে ই, এ, তাহলে এ বি সি এরা সব কি ইউনিভার্সাল সেটের সাবসেট। আচ্ছা এটা কি ই এর সাবসেট, কেন দেখ ই এর আন্ডারে এ আছে, বিটাও কি ই এর সাবসেট। এবার দেখ এ আর সি ডিসজয়েন্ট বিকজ এ অ্যান্ড সি হ্যাভ নো কমন পয়েন্টস। দেখ ছবিতে দেখ সার্কেল দুটো আলাদা, বাট বি আর সি ডিসজয়েন্ট, বাট এ অ্যান্ড বি আর নট ডিসজয়েন্ট। ঠিক আছে, এটাকে আমরা বলবো ভেন ডায়াগ্রাম। আমরা আমাদের সুবিধা মতো এগুলো এঁকে নিয়ে করতে পারি কিন্তু, ঠিক আছে, এটা মাথায় রাখবি, এইভাবে আমাদের করতে হবে। বুঝতে পেরেছিস? দিস ইজ ভেন ডায়াগ্রাম। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট আমরা যেটা করব সেটা আমরা করব হচ্ছে, আচ্ছা ক্লাসিফিকেশন হলো অপারেশনস। এবার আমরা করব অপারেশনস অন সেটস। তার মানে সেটের মধ্যে কী কী অপারেশন করা যায়। যেমন দেখ আমরা নাম্বার থিওরি যখন পড়েছিলাম, নাম্বারের মধ্যে আমরা অপারেশন জেনেছিলাম। নাম্বারের মধ্যে কী কী অপারেশন ছিল, নাম্বারের মধ্যে প্লাস মাইনাস, তারপরে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো। সেরকম সেট নিয়ে আমরা কী কী অপারেশন করতে পারি সেটা আমাদের জানতে হবে। ওকে, দেখি সেট নিয়ে কী কী অপারেশন হয়। দেখ তাহলে সেট নিয়ে আমাদের প্রথম যে অপারেশনটা আমরা করব সেটা হলো নাম্বার 1, ইউনিয়ন অফ সেটস। আমি দুটো সেট নিয়ে করছি, হ্যাঁ, বেশি নিলে বেশি হবে। ইউনিয়ন অফ টু সেটস, দুটো সেটের ইউনিয়ন। আচ্ছা কীরকম দেখ, আমরা সেই পুরনো এক্সাম্পল এবিসিগুলো নিয়েই করব। তাহলে ইউনিয়ন অফ টু সেটকে আমি এইভাবে লিখব সিম্বলিক্যালি, এই যে এটা হচ্ছে সিম্বল, এ ইউনিয়ন বি। তার ইউনিয়ন অফ টু সেটস মানে আমি এ আর বি যে সেট দুটো আমি প্রথমে নিয়েছিলাম তার ইউনিয়ন করছি, সেটা সিম্বলটা হচ্ছে এটা। দিস ইজ দ্য ইউনিয়ন সিম্বল। তাহলে এখানে কারা থাকবে, প্রথমে আমি এখানে সেট বিল্ডার ফর্মে লিখছি, হ্যাঁ। এখানে থাকলো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ, এই সিম্বলটার নাম হচ্ছে বিলংস টু, হ্যাঁ, এগুলো মনে রাখবি সব। বিলংস টু মানে ওখানে থাকলো, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু বোথ। দেখ তাহলে প্রথম আমি ইউনিয়নের ডেফিনেশনটা লিখলাম। ইউনিয়নের ডেফিনেশনটা কি বললাম, ইউনিয়নের ডেফিনেশনটা হচ্ছে, সিম্বলটা হচ্ছে এ ইউনিয়ন বি, ইউ এর মতো সিম্বল। এখানে কারা থাকবে, এ ইউনিয়ন বি এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো থাকবে, দুটো সেটের ইউনিয়ন এটা, হ্যাঁ। ইউনিয়নের মধ্যে কারা থাকবে, যারা অনলি এতে থাকবে অর অনলি বিতে থাকবে অর বোথে থাকবে। মানে ইউনিয়নটা ক্যালকুলেট করার সময় এইভাবে করবি। প্রথমে দেখবি যে ধর আমি এ আর বি এর মধ্যে ইউনিয়ন বের করছি, তাহলে প্রথমে আমি দেখব এ আর বি এই দুটো সেটের মধ্যে কমন কারা, মানে দুটো সেটের মধ্যেই বিলং করছে কারা, তাদেরকে আগে লিখলাম। তারপরে কি করব, শুধু অনলি এতে কারা আছে সেটাকে লিখব। তারপরে কাকে লিখব, অনলি বিতে কারা আছে সেটাকে লিখব। দ্যাট ইজ কল্ড ইউনিয়ন। বোঝা গেল ইউনিয়নটা কি? আমি সেট বিল্ডার ফর্মে লিখলাম, কিন্তু ইউনিয়নের মধ্যে এক্স থাকবে সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু বোথ, মানে এ অ্যান্ড বি বোথ। ওকে, তাহলে এবার আমি ট্যাবুলার ফর্মে লিখি। ট্যাবুলার ফর্মে আমি কি বললাম, কিভাবে লিখব, সবার প্রথমে আমরা কি দেখব, যে এ অ্যান্ড বি বোথের মধ্যে কারা আছে, মানে এতেও আছে অ্যান্ড বিতেও আছে। তাহলে দেখ তো, বল তো আমাকে এ আর বি বোথের মধ্যে কে আছে। এই যে দেখ ভেন ডায়াগ্রামটা দেখ, কে কে আছে বল। বোথের মধ্যে আছে হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10।
আচ্ছা, এবার আমরা কি দেখব, শুধু এতে কারা আছে, শুধু এতে কে আছে বল, 1 2 3। তারপর আমি কি দেখব, শুধু বিতে কারা আছে, শুধু বিতে আছে 11 12 13 14 15। তাহলে এটা হয়ে গেল এ ইউনিয়ন বি। বোঝা গেল? তাহলে এ ইউনিয়ন বি কীভাবে বের করব, দুটো সেটের ইউনিয়ন সবসময় এইভাবে বের করবি, মাথায় রাখবি। প্রথমে দেখব দুটো সেটের মধ্যে কমন কী আছে, তারপরে দেখব কোনো একটা সিঙ্গেল সেটে কে কে আছে, তারপরে দেখব আদার সেটটাতে কে কে আছে। এইভাবে আমরা কিন্তু দুটো সেটের ইউনিয়নকে বের করব। ক্লিয়ার হলো? ইউনিয়ন, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট অপারেশন অন সেটস। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা করব সেটা হলো নেক্সট আমরা করব ইন্টারসেকশন। নেক্সট অপারেশন হলো ইন্টারসেকশন নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে ইন্টারসেকশন অফ টু সেটস। এটা সিম্বল হচ্ছে এরকম, এ ইন্টারসেকশন বি নিলাম, এটা হচ্ছে ইন্টারসেকশনের সেট। ওকে, সিম্বল। আচ্ছা, তাহলে ইন্টারসেকশন আগে সেট বিল্ডারে লিখি। এর মধ্যে এক্স থাকলো সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। এটা বুঝিস, এখানে কি আছে, এখানে কিন্তু অ্যান্ড আছে, অ্যান্ড। আর এখানে কি ছিল, ইউনিয়নে অর। তাহলে এই কনসেপ্টটাও কিন্তু আমাদের প্রচুর জায়গায় কাজে লাগবে। যেখানে অরের ব্যাপার আছে সেখানে ইউনিয়ন, যেখানে অ্যান্ডের ব্যাপার আছে সেখানে ইন্টারসেকশন। আচ্ছা, তার মানেটা কি, তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কারা থাকবে, হুইচ আর কমন টু এ অ্যান্ড বি, মানে যেই এলিমেন্টসগুলো এতেও থাকবে অ্যান্ড বিতেও থাকবে, মানে দু জায়গায় যেটা থাকবে, দুটো সেটের মধ্যে যেটা থাকবে, দ্যাট বিলং টু দ্য ইন্টারসেকশন। ওকে, তাহলে আমাদের এখানে কি কি হবে বল দেখি, দুজনের মধ্যে কে কে আছে বল, এই যে কমন সেকশনটা, দিস ওয়ান, এই যে কমন সেকশন এটা। তাহলে কারা কারা থাকছে বল, থাকছে হচ্ছে 4 থেকে 10 পর্যন্ত। তাহলে এখানে আমাদের থাকছে 4 5 6 7 8 9 10। এটাই হয়ে গেল ইন্টারসেকশন। ক্লিয়ার? ওকে, নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট। কোনো একটা সেটের কমপ্লিমেন্ট বের করব। যেমন ধর আমি কমপ্লিমেন্ট অফ এ বের করব। যে কোনো সেটেরই কমপ্লিমেন্ট বের করা যায়। সেটার রিপ্রেজেন্টেশন বা সিম্বলটা হচ্ছে এরকম, এ ড্যাশ অর এ সি, এটাতেও লিখতে পারিস। তাহলে কমপ্লিমেন্ট মানে হলো কি বলতো, নট এ, মানে এ কমপ্লিমেন্ট মানে নট এ। এ নট এ মানে কি, এ বাদ দিয়ে বাকিগুলো। মানে আরও ভালো করে বললে, ইউনিভার্সাল সেটের থেকে এটাকে বাদ দিয়ে দে, তাহলে যারা থাকবে তারা। যেমন ধর তোদের বাড়িটা, তোদের রুমটা বা বাড়িটাকে যদি একটা সেট ভাবিস, তাহলে তোর কমপ্লিমেন্টকে তুই বাদ দিয়ে বাকিটা, আমার কমপ্লিমেন্টকে আমি বাদ দিয়ে বাকিটা। কমপ্লিমেন্ট অফ এ সেট মানে হচ্ছে যার কমপ্লিমেন্ট বের করব সেটাকে বাদ দিয়ে বাকি পার্টটাই হচ্ছে তার কমপ্লিমেন্ট। ওকে, তাহলে কমপ্লিমেন্ট অফ এ মানে কী হবে বল, তোরা দেখে বল এখান থেকে। তাহলে এ বাদ দিয়ে দিলাম, তাহলে এ বাদ দেওয়া মানে কি, 1 থেকে 10 পর্যন্ত বাদ দিয়ে দেবো। তাহলে কে কে থাকবে বল, 11 12, এখান থেকে শুরু করে আপ টু 100 পর্যন্ত থাকবে। দিস ইজ কল্ড এ কমপ্লিমেন্ট। বোঝা গেল? তাহলে কোনো একটা সেটের কমপ্লিমেন্ট মানে কি, ওই সেটটা বাদ দিয়ে বাকিটা। দিস ইজ কল্ড কমপ্লিমেন্ট অফ এ সেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। তাহলে ইউনিয়ন করলাম, ইন্টারসেকশন করলাম, কমপ্লিমেন্ট করলাম। আচ্ছা, আর অপারেশনস বলতে, আর অপারেশন হলো আরেকটা আছে সিমেট্রিক। হ্যাঁ, ওটাও আছে, বলে দিই, দাঁড়া এক মিনিট। ইউনিয়ন ইন্টারসেকশন হয়ে গেছে। আচ্ছা, এরপরে আছে ডিফারেন্স। ডিফারেন্সটা বলে দিচ্ছি তারা। নাম্বার 4, ডিফারেন্স অফ টু সেটস। ধর আমি এ মাইনাস বি বের করছি,
আর এ মাইনাস বি না, বি মাইনাস এ, কারণ বিটা বড়, বি মাইনাস এ বের করছি। দিস ইজ দ্য ডিফারেন্স, দুটো সেটের ডিফারেন্স, মানে এ থেকে বিটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, দিস ইজ কল ডিফারেন্স। তার মানে কি বল, এর মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে, ধর এক্স থাকলো, এটা আমি সেট বিল্ডার ফর্মে লিখছি, তাহলে এক্স বিলংস টু বি বাট এক্স ডাজ নট বিলংস টু এ। দেখ বুঝলি কি না, তাহলে বি মাইনাস এর মধ্যে কারা থাকবে বল, যারা বিতে থাকবে বাট এতে থাকবে না। কেন? কারণ এটাকে তো আমরা বাদই দিয়ে দিচ্ছি না, বি থেকে তো এটাকে আমরা এলিমিনেট করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। তার জন্য আমি সেট বিল্ডার ফর্মে কী লিখলাম, এক্স মিনস দোজ এলিমেন্টস অফ বি মাইনাস এ হুইচ বিলং টু এ, হুইচ বিলং টু বি বাট হুইচ ডাজ নট বিলং টু এ। বোঝা গেল? আর যদি ট্যাবুলার ফর্মে লিখি তাহলে কী হবে বল, তোরা দেখে বলে দে। বি মাইনাস এ মানে কি, বি থেকে এটা বাদ দিয়ে দিবি, তাহলে বি থেকে তো পুরো এ বাদ যাবে না, কে বাদ যাবে বল, বি এর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোই। তার মানে এখানে থাকবে 11 থেকে কে কে থাকবে, 11, 12, 13, 14, 15, এটাই থাকবে। কারণ এর কিছু এলিমেন্ট বি এর মধ্যে আছে, সে কিছু এলিমেন্টগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, জাস্ট বি মাইনাস এ মানে কি, এ বাদ দেওয়া মানে হচ্ছে এর কিচ্ছু থাকবে না, মানে পুরো এটাই বাদ যাবে, এর কোনো এলিমেন্টই থাকবে না। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তাহলে কোনো একটা সেট থেকে কোনো একটা সেটকে মাইনাস করা বা ডিফারেন্স করা মানে হলো যেই সেটটাকে আমরা মাইনাস করছি ওই সেটটা পুরোটাই ওর থেকে রিমুভ করে দিতে হবে। ওকে ওকে, আচ্ছা আরেকটা এখানে তোদের অপারেশন আছে, আরেকটা অপারেশনস আছে, সেটা হলো সিমেট্রিক ডিফারেন্স। দেখ এটাও খুব কমই কাজে লাগে, সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেটস। আচ্ছা ধর এর সাথে আমি বি এর সিমেট্রিক ডিফারেন্স দিচ্ছি, তাহলে এটাকে এইভাবে লিখবো, ডেল্টা সিম্বলটা, ডেল্টার মতো, হ্যাঁ ডেল্টা, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের মতো সিম্বলটা। এটা মানে কি, এটা মানে হলো এ ইউনিয়ন বি মাইনাস বি ইউনিয়ন এ, এটা বের করতে দেয়। তার মানে এ ইউনিয়ন বি সরি পরেরটা ইন্টারসেকশন হবে, হ্যাঁ তো একই হয়ে গেল। এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, और এটাকে আরেকভাবেও লেখা যায়, সেটা হলো এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এভাবেও লেখা যায়। জাস্ট আমি ডেফিনেশনটা বলে দিলাম, আমরা যখন এক্সাম্পলস করব তখন আমরা এগুলোকে ভেরিফাই করব, ঠিক আছে? জাস্ট এখানে জেনে নে যে হোয়াট ইজ সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সকে দুভাবেই লেখা যায়, এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, অর এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, ঠিক আছে? যখন আমরা এক্সাম্পলস করব তখন আমরা এটা ভালো করে জানবো। ওকে, তাহলে এটা গেল আমাদের সিমেট্রিক ডিফারেন্স। আচ্ছা নেক্সট হলো, দেখ এটা তোরা বের করতে পারবি খুব ভালো করে যদি আমাদের এক্সাম্পলটা করিস। আমাদের যে বইয়ের যে এক্সাম্পলটা আমি দিলাম, আমি যে এক্সাম্পলটা দিলাম সেটা দিয়ে তোরা কিন্তু এটা বের করতে পারিস। দেখ আমি যদি বের করি, তাহলে এ ইউনিয়ন বি মানে কি বল, এ ইউনিয়ন বি অলরেডি আমরা বের করেছি। এ ইউনিয়ন বি কোথায় বের করেছি বল, এই যে এটা হলো আমাদের এ ইউনিয়ন বি, তাই না? দেখ ভালো করে দেখ, আর এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি। তাহলে সিমেট্রিক ডিফারেন্সে কি বলেছে, এ ইউনিয়ন বি থেকে এ ইন্টারসেকশন বিকে বাদ দিতে। তার মানে এই সেটটার থেকে এই সেটটা বাদ যাবে, তাহলে কারা পড়ে থাকবে বলতো? এখানে আছে 4 থেকে 15 পর্যন্ত, তাই তো? আর এখানে আছে 4 থেকে 10 পর্যন্ত, তাহলে এখানে কে থাকবে বল? এখানে থাকবে 11, 12, 13, 14, 15। দেখ বুঝতে পারলি কি না? দেখ বোঝা গেছে, একদম সিম্পল, এ ইউনিয়ন বি থেকে এ ইন্টারসেকশন বিকে বাদ দিয়ে দিলাম, তাহলে সিমেট্রিক ডিফারেন্স পেয়ে গেলাম। এগুলো কিন্তু সব বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে, তোদের কিন্তু যখন অঙ্ক করতে যাবি, যখন নিউমেরিক্যালসগুলো করবি তখন কিন্তু এগুলোই থাকবে, যখন ভালো করে বুঝে নিয়ে খাতায় কিন্তু করে ফেলবি, ঠিক আছে? এগুলো কিন্তু সব টাস্কের মধ্যে পড়লো। তাহলে এই কটা হচ্ছে আমাদের অপারেশন অন সেটস। কী কী করলাম, ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স। ওকে, আচ্ছা নেক্সট যেটা আছে আমাদের, আর অল্পই আছে, সেটা হচ্ছে লজ অন সেটস।
সেটের ওপরে কতগুলো লজ আছে, সেই লজগুলো জাস্ট আমি লিখে দিচ্ছি। ফার্স্ট ল হলো অ্যাসোসিয়েটিভ ল। জাস্ট লগুলো জেনে রাখ, যখন আমরা এক্সারসাইজ করব বা পিডিএফগুলো করব তখন আরও ভালো করে বুঝতে পারবি। অ্যাসোসিয়েটিভ ল তোরা জানিস, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। ধর এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি লিখতে পারবো। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। সিমিলারলি ইন্টারসেকশন দিয়েও হতে পারে। ধর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আছে, আমি এটাকে কি করতে পারবো? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি করতে পারবো। ঠিক আছে, মনে রাখবি অ্যাসোসিয়েটিভ লতে সবসময় সেম অপারেশন থাকে। মানে দেখ ওপরের যে এক্সাম্পলটা, ওপরে যেটা লিখলাম সেটার মধ্যে দুটোই ইউনিয়ন, নিচের দুটোই হচ্ছে ইন্টারসেকশন, তাহলে এখানে অপারেশনটা হবে সেম অপারেশন। তো সেম অপারেশনের ওপর যে ক্যালকুলেশনটা হয় সেটাকে আমরা অ্যাসোসিয়েটিভ ল বলবো। ওকে, নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লতে কি হয়? অপারেশন দুটো ডিফারেন্ট হয়। এ ইউনিয়ন, ধর ভেতরে আছে বি ইন্টারসেকশন সি, ঠিক আছে, ইউনিয়ন আর ইন্টারসেকশন ডিফারেন্ট। তাহলে ডিস্ট্রিবিউটিভ লতে কি হয়? ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি হলো। এখানে এ ইউনিয়নটা কি হলো? ডিস্ট্রিবিউট হয়ে গেল। একইভাবে আমরা এটাও করতে পারি। ধর আমি নিলাম এখানে এ ইন্টারসেকশন বি, না, ধর আমি নিলাম এ ইউনিয়ন বি, বাইরে নিলাম ইন্টারসেকশন সি, তাহলে এখানে ইন্টারসেকশন সিটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এখানে অপারেশনটা কি হচ্ছে? ডিস্ট্রিবিউটিভ লতে ডিফারেন্ট অপারেশনস। অপারেশন মানে ইউনিয়ন ইন্টারসেকশন। মনে রাখবি এগুলো কিন্তু সব ছোট ছোট কিন্তু টেকনিক, এগুলো বুঝতে পারলে কিন্তু তোদের অনেক ইজি হয়ে যাবে। তাহলে অ্যাসোসিয়েটিভিটিতে সেম অপারেশনসের উপর হয়, আর ডিস্ট্রিবিউটিভ লতে কী হয়? ডিফারেন্ট অপারেশনের উপর হয়। আচ্ছা, আরেকটা আছে কমিউটেটিভ ল, সেটা তোরা জানিসই, এগুলো তোরা করেছিস নাম্বার থিওরিতে। ধর এ ইউনিয়ন বি, এটা ইকুয়ালস টু আমরা লিখতে কমিউটেটিভ লিখে দিই, কমিউটেটিভ ল। কমিউটেটিভে কী হবে? ধর এ ইউনিয়ন বি আছে, সেটাকে আমি লিখতে পারবো বি ইউনিয়ন এ, বা ধর এ ইন্টারসেকশন বি আছে, সেটাকে আমি লিখতে পারবো বি ইন্টারসেকশন এ। দিস ইজ কল্ড কমিউটেটিভ ল। ওকে, আচ্ছা, এরপর যেটা আমাদের আরেকটা অপারেশন আছে, আরেকটা ল আছে, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডি মর্গানস ল। এটাও কাজে লাগে। ডি মর্গানস লটা কী হবে? ধর এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট আছে, এখানে কমপ্লিমেন্টের সাথে অন্য অপারেশনগুলোর একটা ক্যালকুলেশন। তাহলে ডি মর্গানস ল কী বললো? কমপ্লিমেন্টটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে আর অপারেশনটা চেঞ্জ হয়ে যাবে। দেখ, কমপ্লিমেন্টটা ডিস্ট্রিবিউট হয়ে এই কমপ্লিমেন্ট হলো, ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে গেল। ঠিক আছে, একইভাবে তোরা এ ইন্টারসেকশন বি, তার যদি কমপ্লিমেন্ট থাকে সেটাকে কি লিখতে পারবো? এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো এইভাবে আমরা ডি মর্গানস লকে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এগুলো সব লজ, এগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, সেটাও আমাদের খুব কাজে লাগবে, দ্যাট ইজ কার্ডিনালিটি। কার্ডিনালিটি or cardinal number। কার্ডিনাল নাম্বার মানে দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন এনি সেট। কোনো একটা সেটে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাকেই আমরা বলবো কার্ডিনাল নাম্বার বা কার্ডিনালিটি। বুঝতে পারলি? মানে কোনো একটা সেটের মধ্যে যতগুলো নাম্বার বা যতগুলো এলিমেন্ট থাকবে, দ্যাট ইজ কল্ড কার্ডিনাল নাম্বার অফ দ্যাট সেট। কীরকম দেখ, ধর আমি বের করতে যাচ্ছি কার্ডিনাল
নাম্বার অফ এ, এটাকে আমি সিম্বলিক্যালি লিখবো এরকম এন অফ এ। তাহলে এ সেটটার মধ্যে কতগুলো নাম্বার আছে বা কতগুলো এলিমেন্টস আছে, দেখ তো এ সেটের মধ্যে কতগুলো আছে। এ সেটের মধ্যে আছে হচ্ছে তোর কোথায় এতে আছে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, মানে 10 নাম্বারস আছে। তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ হয়ে যাবে 10, বুঝতে পারলি। একইভাবে কার্ডিনাল নাম্বার অফ বি কত হবে বল, 4 থেকে 15 কত হচ্ছে, 4 থেকে 15, 4 থেকে 15 মানে কটা হচ্ছে গুণ, মানে 11 হচ্ছে মনে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 12, 12 হচ্ছে কার্ডিনাল। তাহলে এখানে হয়ে গেল 12, বুঝতে পারছিস। কার্ডিনাল নাম্বার মানে নাম্বার অফ এলিমেন্টস, কোনো একটা সেটের মধ্যে যতগুলো নাম্বার থাকবে সেই কোয়ান্টিটিটাকেই বলবো কার্ডিনাল নাম্বার। ওকে, আচ্ছা, কার্ডিনাল নাম্বারের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, এটা মনে রাখ আপাতত, যেটা আমরা যখন আমরা করব সামসগুলো তখন আমি ডিটেলস সব তোদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। এরকম একটা ফর্মুলা আছে, এন অফ এ ইউনিয়ন বি, তার মানে দুটো সেটের ইউনিয়নের কার্ডিনাল নাম্বার হলো এন অফ এ প্লাস এন অফ বি, মানে এন মানে কার্ডিনাল নাম্বার, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে দুটো সেটের কার্ডিনাল নাম্বারের মধ্যে, মানে দ্য কার্ডিনাল নাম্বার অফ ইউনিয়ন অফ টু সেটস, সেটাকে আমরা এইভাবে লিখতে পারবো, দ্য কার্ডিনাল নাম্বার অফ ইউনিয়ন অফ টু সেটস ইজ রিপ্রেজেন্টেড বাই দিস, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এন অফ এ মানে cardinal number of A plus cardinal number of B minus cardinal number of A intersection B. ওকে, আর যদি এখানে এরকম হয়, if A and B আর ডিসজয়েন্ট, যদি ডিসজয়েন্ট হয়, ডিসজয়েন্ট মানে কি বল, এ আর বি এর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তাহলে কি হয়ে যাবে, তাহলে এন অফ এ ইউনিয়ন বি মানে কার্ডিনাল নাম্বার অফ ইউনিয়নে হয়ে যাবে এন অফ এ প্লাস এন অফ বি। এই পার্টটা থাকবে না, বিকজ বুঝতেই পারছিস ডিসজয়েন্ট হলে কি হবে, তাদের ইন্টারসেকশনের মধ্যে তো কোনো পয়েন্ট থাকবেই না, তাই না। যখন ডিসজয়েন্ট হয় দুটো সেট, ওদের ইন্টারসেকশনটা কি হয়, ডেফিনেটলি ফাই হয়, তাই না। এই যে আমি লিখে দিচ্ছি, অ্যাজ ইন্টারসেকশন অফ টু ডিসজয়েন্ট সেট, এটা অলওয়েজ কি হয়, ফাই হয়, মানে নাল হয়। মানে দুটো সেটের ইন্টারসেকশন, দুটো সেট যদি ডিসজয়েন্ট হয় তাহলে ওদের ইন্টারসেকশন মানে কি বল, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন পয়েন্টসগুলো, তাই তো। জানিস তোরা ইন্টারসেকশন মানে কমন পয়েন্টস, মানে এতেও থাকবে বিতেও থাকবে। তাহলে তাহলে দুটো সেট যদি ডিসজয়েন্ট হয় তাহলে ওদের ইন্টারসেকশনের মধ্যে কি কোনো পয়েন্ট থাকবে, কখনোই থাকবে না, বিকজ দে হ্যাভ নো কমন পয়েন্টস। তাহলে যখন কোনো পয়েন্ট থাকবে না তখন সেই সেটটার নাম আমরা কি বলি, নাল সেট বলি। তাহলে হোয়েন টু সেটস আর ডিসজয়েন্ট তখন ওদের ইন্টারসেকশনটা ফাই হবে, ঠিক আছে। যে লিখে দিলাম, এগুলো কিন্তু কাজে লাগবে, কিন্তু খুব প্রচুর কাজে লাগবে বিভিন্ন জায়গায়, ওই জন্য ভালো করে বুঝে নিবি। তো মোটামুটি আমাদের এই আছে সেটের মধ্যে, আর সেরকম কিছু নেই, সেটের পুরো কনসেপ্ট তোদের দিয়ে দিলাম। তোদের এবার যেটা টাস্ক হবে, তোরা কালকে 11টা না হলে 12টা টাইম দিলাম যা, কারণ আজকে একটু আমার লেট হয়ে গেল, কালকে 12টার মধ্যে তোরা এই ভিডিওটা ভালো করে স্টাডি করবি, করে আমি যা যা করালাম একটা সেন্টেন্স যেন বাদ না যায়, সবগুলো খাতার মধ্যে সুন্দর করে নোট করে ফেলবি, করে সেটা আমাকে পিডিএফ করে পাঠাবি। যদি 12টার মধ্যে আমি না পাই তাহলে কিন্তু কালকে বিকেলবেলা আমি সবাইকে ফোন করব বাড়িতে, কারণ তার মানে প্রপারলি শুনছিস না, ফলো করছিস না, কারণ নেটওয়ার্কের ডিস্টারবেন্সের জন্যই আমি এই ভিডিওটা করে পাঠালাম। ভিডিওটা এই নয় যে আমি স্টোর করে রেখে দিলাম, এটা ভালো করে স্টাডি করবি, দরকার হলে 2বার করবি, 3বার করবি, পড়বি, পড়ে বুঝবি। আমার মনে হয় না বোঝার মতো জায়গা নেই, করে পুরো থিওরিটিটা রেডি করে খাতায় লিখে আমাকে পাঠাবি, তারপরে আমি আমার নেক্সট ক্লাসে আমি নিউমেরিক্যালসগুলো ডিসকাস করব। আশা করি তোদের অসুবিধা হবে না, ঠিক আছে। ভালো করে করবি, করে এগুলো দেখে নিবি, ঠিক আছে। আর কোনো প্রবলেম থাকলে আমাকে জানাস, কোনো অসুবিধা নেই তাতে। ওকে, ঠিক আছে।